আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমিন ডাক্তার জানাই স্বাগতম। সকলে কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থ আছি। আসলে আল্লাহ অশেষ রহমত ছাড়া এগুলো কিছুই না। আহ, পাখির ঘরটা অগোছালো, অপরিষ্কার। এটা বিভিন্ন মেলা দিন ধরে আসলে পরিষ্কার করা হচ্ছে না। এক সপ্তাহ বেশি হয়ে গিয়েছে। এবং যা ময়লা দেখতেছেন এগুলো আসলে পাখি বাচ্চার পুপ, অধিকাংশই। তাছাড়া আর কিছুই না। তো আলহামদুলিল্লাহ, প্রচন্ড গরম, প্রচন্ড গরম। এখন অলরেডি কিন্তু আপনার যে গরম চলতেছে আমাদের অঞ্চলগুলায় সাতটার দিকে, বা এই দক্ষিণ অঞ্চলটায় এত পরিমাণের গরম যে আসলে আহ, বলার বাহিরে। বাজরিকার যেহেতু আসলে অস্ট্রেলিয়ার এক অঞ্চলে থাকে, যে অঞ্চল আসলে গরম থাকে মোটামুটি, বা একটু ঠান্ডাও থাকে। আসলে পাখিগুলো মনে করেন যে আপনার 26 থেকে 28 তাপমাত্রায় সব থেকে বেশি ভালো থাকে। লাভবার্ড বলেন, বাজরিগার বলেন, যেটাই বলেন। তো এই পাখিগুলো আসলে সেই টেম্পারেচারটাই সব থেকে কমফোর্ট ফিল করে। আর পাখি যে টেম্পারেচার গুলা থাকে মানে 32 পর্যন্ত, এরা সহনীয়। কিন্তু যখনই আপনার পাখির টেম্পারেচার আপনার 32-এর উপরে উঠে যায়, তখন কিন্তু পাখির হাঁপানি উঠে যায়, পাখির কষ্ট হয়। আসলে পাখি তখন টিকে থাকাই দুষ্কর। তো এর মধ্যে আপনার কলোনিতে যখন ব্রিডিং প্রোগ্রেস চলতেছে, তো এটা আরো অসহনীয় একটা ব্যাপার হয়ে যায়। যেটা আমার কলোনিতে চলতেছে, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আমার পাখি কোনো অসুবিধা নাই। সব পাখি খুব সুন্দরভাবে, আপনার স্ট্রেস টোটালি নাই পাখিদের মধ্যে, আলহামদুলিল্লাহ। এবং প্রতিটা পাখি কিন্তু খুবই হেলদি। দেখেন আপনারা, এখন প্রায় আনুমানিক 9:30 বাজতে যায়। তো তারপরও পাখি মাশাআল্লাহ খুব সুস্থ। এবং দেখেন, আলহামদুলিল্লাহ, দেখেন প্রতিটা পাখি মাশাআল্লাহ খুবই সুস্থ। এবং এটার পিছে এটার পিছে একটা কারণ আছে। এটার পিছে কারণটা কি আপনারা কি জানেন? আমি এই লাস্ট 6 দিনের যদি আপনার 5 দিনের যদি আপডেট দেই, আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন যে এই পাখিগুলা, লাভবার্ড গুলো মাশাআল্লাহ, লাভবার্ড তো ডিম দিয়েছে এটা দুইটা, তিনটা পেয়ার ডিম। এবং থেকে মজার বিষয়, এটা নতুন পেয়ার, আলহামদুলিল্লাহ ডিম জমে গেছে। এটা একটা ডিম জমছে, একটা ডিম ভেঙে ফেলেছিল, তার সাথে আরো একটা ডিম দিয়েছে। তো প্রথম ডিমটা জমে গিয়েছে, দ্বিতীয়টা দেখি নাই। আর এর ডিমটা আমি এখনো চেক দিই না, যেহেতু এই পাখিটার বাইরে বেরোনোর প্রবণতাটা বেশি। মানে মাঝখানে স্ট্রেচ চলে গিয়েছিল, একে রেস্টে দিয়েছিলাম 1 মাস, তারপরে আবার জোর দিয়েছে। এখন আলহামদুলিল্লাহ এদের অবস্থা ভালো, ডিমে তা দিচ্ছে। কিন্তু আহ তারপরেও আমি এদেরকে ডিস্টার্ব করব না। তো আমি 5 দিনের যে ঘটনাটা আপনাদের বলতে চাচ্ছিলাম, এই 5টা দিন আমি অলরেডি প্রতিটা দিন আমি পাখিরে গোসল পানি দিই। প্রতিটা দিন, আপনার একটা দিন বাদ যায় না আমি পাখিরে গোসল পানি দিই না। প্রতিটা দিন আমি পাখিরে গোসল পানি দিতেছি। এবং এবং এই পাখির কলোনিতে আমি ফ্যানও নিয়ে এসেছি। এই একটা ফ্যান, আর একটা ফ্যান আমার ঘরের মধ্যে আছে, ওটাও আমি এক্ষুনি এনে দিব। তো দুইটা ফ্যান দিয়ে আমি অলরেডি পাখির ঘরে বাতাস দিতেছি। তো যেহেতু আমার অ্যালভেস্টারের টিন, এটা কিন্তু গরম নামে, কারণ এতে কিন্তু তলায় কিছু দেওয়া নাই। তো যা নামে পাখির ঘর গরম হয়ে যায়। কিন্তু আরেকটা সুবিধা আছে আমার অ্যালভেস্টারের, সেই সুবিধাটা হচ্ছে এটা কিন্তু দ্রুত গরম হয় না, একটু সময় লাগে। আর দ্রুত গরম হইলেও কিন্তু আপনার পানি দিলে আবার অতি দ্রুত ঠান্ডা হয়ে যায়। যার কারণে আমার কিন্তু একটা বেনিফিট পাই আমি গরমের মধ্যেও। তো আমি এখন বর্তমানে গরমে যেটা করছি, আমি বিগত 3 দিন আমি কিন্তু অলরেডি স্লাইন খাইয়েছি, ইলেকট্রোমেন স্লাইনটা পাখিদেরকে খাইয়েছি। এবং আলহামদুলিল্লাহ সেটাতে পাখি সুস্থ। এবং আজকে পরপর 2 দিন কিন্তু পিভিসি ইউজ করতেছি, ভিটামিন সি, যেটা পাখির শরীরকেও তাজা রাখবে এবং তার সাথে সাথে কিন্তু আরো একটা কাজ করবে। পিভিসি তে কিন্তু পাখির স্ট্রেস দূর করে। তো সেই পিভিসি টা আমি ইউজ করতেছি এখন পাখির জন্য। দেখেন মাশাআল্লাহ, পানি দেওয়ার সাথে সাথে পাখিরা পানি খেয়েছে, এবং এখনো কিন্তু পাখিরা পানি খেতে আসতেছে। হ্যাঁ, গরম, প্রচুর গরম। এখন আপনাদের যদি দেখায় রুম টেম্পারেচার দেখেন, অলরেডি কিন্তু 30 উঠে গিয়েছে। যেহেতু এটা খুবই অপরিষ্কার, আপনাদের দেখাতে একটু কষ্ট হচ্ছে। পাখির ঘরে এরকম ছাড়া থাকলে অপরিষ্কার হবে, সে স্বাভাবিক। তো 30.9 আছে বা 31 আছে প্রায়। তো এই তাপমাত্রার মধ্যে পাখিগুলোকে আমি এইভাবে সুস্থ রেখে দিয়েছি। আপনাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা নিয়মিত পাখিরে পানি দেন, পাখিরে গোসলের পানি দেন। পাখির পানি 2 বেলা অন্তত, কিছু না হোক 1 থেকে 2টার মধ্যে পাখির পানি বদলে দেন। এবং পাখির ঠান্ডা পানি দেন খাইতে। এবং ঠান্ডা পানি বলতে ফ্রিজের না, নর্মাল টেম্পারেচারে যে আপনার কলের পানি আসতেছে, সেই পানিটা দিবেন পাখিদের খাইতে।
আর আরো একটা জিনিস আপনাদেরকে বলি, পাখির এখন যত দ্রুত ইলেকট্রোবিন লাইন, ডাবের পানি এগুলো দিতে পারবেন, তাহলে পাখি সুস্থ থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে। এবং তার সাথে সাথে পাখিদের কিন্তু আপনার যদি কারোর রেস্টে দেওয়ার মতো ক্ষমতা থাকে পাখিদের, তাহলে অবশ্যই রেস্টে দিয়ে দেবেন। কারণ আমার ক্ষমতা নাই ভাই, কারণ এতটা পাখির আমি একসাথে জীবনও রেস্টে দিতে পারবো না। আমার রেস্টে দিতে গেলে একটা মাস সময় লাগে পুরা। তো যার কারণে কিন্তু আমার আসলে কিছু বলার নাই এটা নিয়ে। তো যারা পাখি রেস্টে দেওয়ার সক্ষমতা আছে, রেস্টে দিয়ে দেন এই গরমের মধ্যে, ডিম বাচ্চা করায়েন না। আর অবশ্যই পাখির ইলেকট্রোমিন স্যালাইন দেন, 2 থেকে 3 দিন স্যালাইন দেওয়ার পরে আপনারা পিভিসিটা খাইতে দেন, স্ট্রেস কমে যাবে পাখির। এবং তার সাথে সাথে কিন্তু বাতাসের ব্যবস্থা করতে হবে। আপনারা যদি এরকম বাতাসের ব্যবস্থা থেকে থাকে, আমি তো অলরেডি মনে করেন যে এক সাইড ফাঁকা থাকে এবং এই সাইডটা 1 থেকে 2টা পরে আমি নামিয়ে দিই, কারণ এই সাইড থেকে রোদ আসে। এবং ভালো একটা কাজ করি, ফ্যান এখানে একটা হাই স্পিড ফ্যান, পিছনে কাপড়টা ভিজিয়ে দিই, আর্দ্রতাটা বেড়ে যায়। এখন আর্দ্রতাও কিন্তু কম, পাখির ডিম ফোটার প্রবণতা কমে যাবে। তো সেক্ষেত্রে আমার একটা কাজ করে, এখান থেকে আর্দ্রতাটাও আসে, আমি এখান থেকে কাপড়টা ভিজিয়ে দিই এবং সেটা আর্দ্রতাও পাই। এবং তার সাথে সাথে এখানে একটা ফ্যান মোটামুটি এই সাইডটা কভার করে, আর এই একটা ফ্যান মোটামুটি ওই সাইডটা কভার করে। তো আলহামদুলিল্লাহ পাখির ঘরে আমার এয়ার সার্কুলেশনটা খুব ভালো হওয়ার কারণে কিন্তু মাশাআল্লাহ পাখি সবই সুস্থ। একটু পরে সব কিছু লাগিয়ে দেবো পাখির ঘরে। এই ছিল জাস্ট আজকের একটা ভিডিও। আপনারা এই প্রচন্ড তাপদাহের মধ্যে পাখি পালন করতে গেলে সাবধানে পালন করতে হবে, সাবধানের মান নাই। পাখি এখন দেখতে পাচ্ছেন মোটামুটি সুস্থ, একটু পরে হাঁপানো শুরু করবে, যার কারণে আমার এক্ষুনি দ্রুত যে ফ্যানের ব্যবস্থা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামনের প্ল্যাটফর্মের পাশে থাকবেন। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে। আমি এই হচ্ছে গরমের মধ্যে পাখিদের কিভাবে আমি টেক কেয়ার করবো, আমি অবশ্যই আপনাদেরকে তারপরে আরো ভেঙে চুরে জানিয়ে দেবো, কি ওষুধ ব্যবহার করতে না করতে হবে সেটাও জানিয়ে দেবো। তো আজকে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের প্ল্যাটফর্মের পাশে থাকেন। এবং যাওয়ার আগে অবশ্যই একটা কথা আপনাদের বলে যাই, যদি আপনারা নতুন হয়ে থাকেন ভিউয়ার, এখনো যদি আমার ভিডিও দেখে থাকেন একবারও, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যারা আমার বন্ধুরা এখনো ভিডিও দেখতেছেন কিন্তু সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো এই আজকে ভিডিও ছিল। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সামনের প্ল্যাটফর্মের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।